নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া ও পাটটা চুকে গেছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে মা এখন মাছ ধরবে পুকুর থেকে, ওই জন্য বলছে জাল টাল দাও, বের করো, সেই দিকেই এখন যাব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। মা অলরেডি পুকুরে নেমে পড়েছে, তার কারণ একটা ওই প্রেশার কুকারের ওয়েট জলে পড়ে গেছে, তো সেইটা খোঁজাখুঁজি চলছে। আর বলে সেই যখন নেমেছি একেবারে জালটা দেখো, এই পুকুরেই এখন মাছ ধরা হবে। আরে আজকে কি পরিমাণে রোদ আর গরম, মা একমাত্র ভালো আছে, জলের মধ্যে আছে। উঠবা জলের থেকে, জাল ফেলবো না দেবা। কি করতে চাচ্ছ বলো? সকালবেলা ধানি পোনা যাচ্ছিল, পোনা ছাড়লি হতো পুকুরে। আমি তো হতো, তা এখন পুকুরে যা জাল করতেছে মাছ মারার জন্য। তো তোমার ছেলে বলছিল ধানি পোনা ছাড়বে না, এটা আমি বলছি কি তুমি তখন তো বাড়ি ছিলে না, তো ধানি পোনা ছাড়বো কিনা, আমি বলি না, শুনে বুঝে ছাড়তে হবে। ওদিকে কান্নাকাটি কি হচ্ছে? ওই গরম লাগছে, ফ্যান চলছে, তবুও ওর জন্য অসুস্থ। জাল টানা দেওয়া তাহলে আসো, ও তুমি উঠে গিয়ে টান করে দিও না, তাহলে টানে টানে হয়ে যাবে। আর যদি বলো না আমি নামবো না, তাহলে আমার ব্যবস্থা করতে হবে। না, আমার যদি নামতে বলো তো আমি নামবো, আমি কি না বলি? না না, তোমার সঙ্গে কি আমার সেই সম্পর্ক? তুমি নেমে পড়ো তাহলে। না না, বলছি তোমার সঙ্গে কি আমার সেই কিন্তু সম্পর্ক? কমপ্লিট নামবা, অসুবিধা হবে? নামো। পয়সা দেবো, সামান দেবো, পুকুরে দু মাছ দিতে। কই মাছ পেয়েছো তো? ওটার তো কোন দিকে? ওই দিকে। কি শান্তি, কি শান্তি, পা আস্তে আস্তে জলে যাচ্ছে। আমার ব্লাউজ কাপা কাটা বলবো। বারান্দায় এক জায়গায় জল পড়েছে, আর সেই জায়গায় আমার মেয়ে গোবর দিচ্ছিল, তাহলে সেই গোবর দেওয়া কাদা আমার এই জামা। তুমি মনে করতো আমি ইচ্ছা করে মারিছি? ব্যাপারটা সেরকম না। দারুণ সুন্দর পাঁক পড়েছে। কি গো? বোধহয় বেরিয়ে গেল। শোল মাছ আর আছে? আছে ছোটো মোটো, একটা ছোল একটু মোটা মতো না আছে, এরকম সব আছে ঘরে। এই ধরতেছি, এই ধরতেছি যাচ্ছে। বলেছি বলেছি, হয়ে গেছে। কাতলা। আস্তে টান, আস্তে আস্তে টান। শোল মাছ গুনে খাওয়া হয়ে গেছে, আর দাদা আছে ছোট, ওই বড় মাছ দেওয়ার তুলোটা পাঁক কাটাচ্ছে মাছ। তুমি ঢালের দিক দেখো। আমি তো দেখতে দেখতে আসতেছি, অন্য রকমের একটা পুলিশ। তাহলে তো তুমি চেপে ধরে যাবো। নেবো না, তার কি করবো? তাহলে আর জাল দিয়ে এলাম, ওই জল বড্ড ঘোলা হয়ে যায় ঘাটে ঘাটে, আর মেলা ঘোলা হয়ে যায়। ওটা ততটা বড় না, এই মাছ নেই নেই করে 3-4টে খাওয়া হয়ে গেছে। এই কখন যায় টিম্পু মাছ দেখা তো কথা ছাড়বো। আজকে ধানি পোনা ছাড়ার জন্য বলছিল। আমি কোনো দেওয়ার দরকার। তোমার হাতে পুরো দিছি, এইবার যদি ছাড়াই তার দায়িত্ব তোমার। না জলে জলে মাছ ছাড়ানো দিস নেওয়া যাবে না। যা যা যা, একটা পুকুরি যাবে তার কি হয়? ও আবার এখন ধরা দেবে। মাছ আবার বেশ সহজ সরল, এর মনে কোনো পেঁয়াজ নেই। খাবি তো খা, ছাড়বি তো ছাড়, এরকম একটা ভাব, ঠিক আছে? জাল উঁচু করো, জালে বলে মাছ আছে।
মাছ আমাদের একরকম হয়ে গেছে, এই হাতটা ঘিরে। আর একটা মনে হয় উঠে যাবে না, ওই একটা মাছ আছে। আমার হাতে একটু দড়ি ফেলে গিয়ে মাছটা দিয়ে দেখছিস তো। দেখতেছ। ও তলায় দিলে না, অবশ্যই যাবো। ওখানে শুধু পায়রা মাছ নেই। গাড়ির তলায় একটা মাছ নেই, কেন জানি সব কোনো তারা বেরিয়ে গেছে। বৃষ্টি আসতে পারে জানো। আসে বৃষ্টিটা তো দাও। ও মা এই তো তোমার ওদিক থেকে মাছ সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দূর না বললে হবে, ওই রকম ফিরে আর হয় নেই। আমার কি মাছ ধরার এখন ইচ্ছে আছে নাকি? একটা হয়ে গেছে, আর ওই চাক জানলার তলায় গাদা দিলে তো হয়ে যাচ্ছে। আমার তো অবশ্যই যাবে। এইটারে যে তোলো কি- আগে, কি করে রাখো এইটারে, ও ঠিক করে রে। বেরিয়ে যায় কেন? তুমি নাও ও কিছু জাল করি, তোলো। কিছু করি না। যা পড়বে তাই। আর একটা মনে হয় নিতে হবে না, রাত্রি খাওয়ার আর কিছু খাবে না। সারাক্ষণ শাক জ্বালা তো অত উপরে, তো আমি টিফিন নেবো। যেদিন হয় সেদিন সব দিকে হয়। তো কই হলো তো? কাতলা মাছ। এই তো সারা মাছ বড্ড সারা। ও, এটা কাতলা। আর কি তাও রুই মাছ করি। কোথায় গিয়ে? ছেড়ে দাও, ছেড়ে দাও, যাবি ওই একটা। ছেড়ে দাও। বড়টা ঠিক আছে, একটা আরেকটা লাভ দিয়ে দিয়ে এই না হাতে পুড়ে। ওইটা না, ওইটা নিলে হয়ে যাবে। না উঠে জালে যা পুড়েছে ছেড়ে দাও, দে আর এই ওইটা নাও। এই দুটো হলেই হয়ে যাবে। মাম্মা এসো এদিকে আস। মাম নাম আসো। মাম, এ মাম কে দেখবে? কই মাম কই? মেয়েটার আগে দেখাই। ও বোন, দেখাবো মাম, না মেয়ের দেখাও। কে দেখবে? ওই এটা কি? এটা কি বলো? এটা কি? দেখো একদম জ্যান্ত রুই মাছ, বেশ বড় সাইজের। দেখো এ একটা হয়েছে, ও একটা হয়েছে, হয়ে যাবে না। আমি ওই পুকুরের দিকে যাবো, তোমার নেই ওই ঘরের দিকে হাঁটো। দেখি কিরম ভয় আছে না সাহস দেখি। দাদার গায়ে দেবো, দাদার গায়ে দেবো। এই সিনটা তো দেখলে না মা, ও দূরের থেকে মাম মাম করবে। ভয় পাচ্ছে, থাক। এইবার ওইটা নিয়েও মজা নিচ্ছে। দেখ আমাদের মাছ ধরার পালা শুকলো, এবার দেখি চান টান করে রান্না বান্না, ওকে চান করাবো। মেঘলা করেছে হঠাৎ, যখন শুরু করলাম রোদ গরম, মানে মনে হচ্ছে কি অসহ্য গরম। চারিদিকে যেন একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মেঘলা মেঘলা। ওরা কোচিংয়ের গাছ বড় ছোট হচ্ছে না, ওই জায়গাটা মনে হয় নোনা উঠে আছে। তা অল্প একটু সার মেরে দেবো ওই জায়গাটা। তা বৃষ্টি মাথায় না দিলে তো আবার হবে না, কেমন বৃষ্টি হচ্ছে যখন এই গাছ দিয়ে দিই।
করবো, তো বাইরে যে চান করাবো সে উপায় নেই, বৃষ্টি হচ্ছে। আর এখন তো একটু বৃষ্টি হতে পারে না, বিদ্যুৎ চমকায়, মার বারণ করছি তো এই বৃষ্টি মাথায় নাকি সার না দিলে তো আবার বৃষ্টি মাথায় হয় না, ওসব চামচ টামচ করে এ আর লিটার মেরে চান করে না। তুলি চারাগুলো বসাবো, তা বৃষ্টি না হলে বাস করছিল না, তা আজকে বৃষ্টি আসছে বলে তুলে আনে। বৃষ্টির জন্য সকাল সকালে চলে আসলাম। বৃষ্টির জন্য কাজও পুরোপুরি হলো না, কিছুক্ষণ কাজ হয়ে বন্ধ হয়ে গেল। বৃষ্টিও হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো মাঠে ঘাটে ওদিকে জল হয়ে গেছে। এ বাবু, জলের থেকে ওঠো। জলে কেন? হ্যাঁ, ও কখন থেকে জলে? এই ওঠ 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 ওঠ। দুই বুনি ঘুরতেছি, মা রান্না করতেছে, আমরা দুই বুনি বাগান দিয়ে একটু ঘুরে আসলাম, এদিক ওদিক দেখতেছি। আর রাত্রি মনে হচ্ছে আর একটু হবে বৃষ্টি, দেখা যাক কি হয়। না 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 না, দাদার কাছে যাও, দাদার কাছে যাও, যাও। যা, বাহ, খুব ভালো লাগে। এই তো একটুখানি জাতি বলিস, তাই গেছে তো আস সঙ্গে সঙ্গে হাতা গিয়ে। এই না, যাবা না দাদার কাছে, যাবো কেন? এই গায়ে হাত দিলে, এই গায়ে হাত দিলে, এই না 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 না, এই না না না। বৃষ্টি বাদলা তো হয়ে গেল এক ফসলা একদম বিরাট ভাবে। বৃষ্টি মাথায় মাছ যেখানে যা কাজ করা সেগুলো করে উঠেছে, আর আমি এদিকে বৃষ্টি থেমে গেছে, এই রান্না বান্না চাপিয়েছি। আর ওর বাবা এই মাত্র এসছে, তো একটু এই পেয়ারা আম এইসব দেখে কেটে দিই। এইটা হচ্ছে বাড়ির গাছের আম, মানে এইখানকার আম, আর যে আম অনেকটা কেনা হয়েছে সেই আমেই, তো কেটে দেখি। আর মা খানিকটা দোকান সাজানোর মতো কিনে এসছে, তো তবে একদম লাল হয়ে গেছে। এইটা উনুনে দিতে বললো, ওই এই কোয়াটগুলো ছিদ্র করবে, চারা বসাবে। নাও নাও নাও, গরম থাকতে থাকতে না নিবি নেওয়া বললি হবে, আমার বসে নিয়ে না হলে তাহলে দিয়ে রাখবো না। ওই, বাহ, এগুলো গোছানো হয়, জল বেরোবে তো। ওই কটা সেই আমি গ্যাস লাইন নিয়ে গিয়েছি, আর বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি চাচ্ছিলাম তো এক ফসলা বেশ ভালো না না, হয়েছে, বৃষ্টি আমার দরকার ছিল। গাছগাছালিগুলো জল পেয়েছে। এবার কটা বাপির আনতে বলতে কোন জায়গায় বিক্রি হয় গো জন্য। ওই সব জায়গায় পাওয়া যায়, এখন তো সবাই এইসব লাগাচ্ছে, চাষ করছে। তুই কি এইসব করে বিক্রি টিক্রি করার প্ল্যান করছো নাকি? এত এর খোঁজ হচ্ছে কি এই ব্যবসাটা করবা নাকি? পিঁপড়ের চারা তুলবো ওই বাড়ির জন্য, বুঝতে তো না। এখন তো যদি পিঁপড়ের চারা এরপর না দেয়, চারা বড় হয়ে গেলে তুললি মরে যাবে নেরুলি, আচ্ছা, বুঝতে পারো। না না, ওই যে বেল টেল অত গাড়ি ওইগুলো কি করবো? অত কি রবো বিক্রি করবো, ও সেই বিক্রি করবো করছে, তাই তো আমি বললাম যে নতুন একটা ব্যবসা আবার চালু করে দিচ্ছে নাকি? পারবো না তাই কি কি করবো সারা। এই আম এমন ভালো পায় এই নাও আমার দিয়ে গেছি। এই এই দুই ধারে একটু ফুটো না থাকলে জল ভরে আনে, বুঝতে? জল একদম পুরো জমে গেলে আবার লাস্টে চারা মরে যাবে। এই ওই এই তো এর তলায় এই ফুটোর নিচে একটুখানি ভিজে বেশি থাকলে, আর এই দুটো জল বেরিয়ে গেলি ওইখানে জলটা থাকবে মাঝখানে করতে। সে ঘুমিয়েছিল, ঘুম হয়ে গেছে, দোলনায় দিতে পারিনি আজকে, ঝাপটা দিচ্ছিল, ঘরে দিয়েছি। আর ওইভাবে শুলে তো বেশিক্ষণ থাকে না। আমাকে বাড়ি রান্না কেটো
ঠিক দেবো। বিশাল ভালো। ও বাড়ির আম ভালো, এই যে হচ্ছে 10-15 কেজি আম কিনেছে, ও আমও খুব ভালো। খুব ভালো আম, কিন্তু হলে ওরম হয় ও দোষ না। এবছর প্রত্যেক বাড়ি ওইরমই হচ্ছে, তাই না বল? আমরা এখন দা হাতে নিয়ে যাচ্ছি কলার কাঁদি কাটতে। একদিকে এক কাঁদি এখনো খাওয়া শেষ হয়নি, পেকেছে, ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল। কি হচ্ছে কি হচ্ছে? কলা কাটি নালে খাইতে হবে তো। ও মার কাছে আসবে। হ্যাঁ, এখন একটুখানি ঘুম হবে বোধহয় আবার। বর্ষায় ওর দোলনায় দেওয়া হয়নি তো, ঘুম ভালো হয়নি। ঘুমটা ভালো করবে। তোমার এই তো কাঁকরোল হচ্ছে। হ্যাঁ, কাগরুল ধীরে। এই যে আমার হাটের তো কাঁকরোল নেচতে হবে না, বুঝলে? একটা উঠতেছে, হবে কোথায়? এইখানটায় যা সার, মানে সবজি আনাজ কুমড়ো কান্নার যা ফেলা হয়, এই মাটিটা একদম রেডি মাটি। ওই পাশে সেই কলা কাঁদিটা দেখাতাম না, দেখাতে দেখাতে সে গাছেই পেকে গেছে। ওই যে কোন গাছটা ভালো করে দিকে নিতে হবে, না সেই আগের বারের মতন অন্য একটা কেটে ফেলবো। ওই কানার ওই মাঝখানের গাছ, এ গাছ আবার বড় আলু গাছটা ছুটে নিয়েছে। আমরা এখন করে কলার কাঁদি কাটি আর ওইভাবে খেয়ে নিই, কলা হয় না। এই যে এইটা পেকে গেছে, হয়তো ওখান থেকে দেখা যাচ্ছে না, ওই পাশে কলা পেকে গেছে। বার ভালো, তা পিঁপে গাছের মাথায় পড়বে না, বড় আলু গাছ ছাড়বে না, এ গাছে হবে না, তা তুমি করো নাই, আমি কি করবো? ওই হচ্ছে গাছ আমার ধরার মতন অপশন আছে, আর পেঁপে গাছের একদম ওপরে, তাহলে এই অন্য সাইডে কর। পড়বে না এরা টানতে হবে ওই গাছে বেঁধে দিয়ে। দাঁড়াও, দাঁড়াও, এই কলার কাঁদি হাটে যাবে নাকি? অত বড় কাঁদি গেল না এইটা। এই এখন এই বর্ষা হওয়ায় মশা ঘরে বারান্দায় যেরকম, এই এর মধ্যে এসছি তো এরকম মশা শুরু করি। ফাটা ফাটা কলা, আরো পাকতেন যেমন তখন আরো মোটা হয়ে যাবে। কলা, কলা নিয়ে আসো। তোমার গাছ গাছালি সব অক্ষত রেখে আমি কলা মাটি কাটি ঠিক নিয়েছি। আছে, খুব ভালো হয়েছে। এই যে ওই একটা পাকিয়েছে দিকে আমি তোমার ওই কাটতে পারলাম কেন না, পাখি তো এঁটে করলে পাগলা আর এই কলা খায়। একটা কলা যদি এঁটে করে তা কোনো কলা খায়।